আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মাত্র 4 মিনিট চাইছি সবার কাছে, এড়িয়ে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভেতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। তোর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গঙ্গানির সাথে, ও জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা? ফাতেমা রাদিয়াল্লাহু তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তার দিকে উবুর হয়ে বসলেন। জিবরাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন? আমার প্রতি তুমি কি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা গঙ্গানি দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকারাতুল মাউতটা মানে জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মাহকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না। এখন রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু রাসূলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন। রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু আবার তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি। শিক্ষা: মৃত্যুর সময় প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে সব কষ্ট দাও, কিন্তু আমার উম্মাকে ব্যথা দিও না। মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, নামাজ কায়েম করো। মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি করলেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়েও
নামাজ কেন আদায় করি না? শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কতই প্রিয় ছিলেন। তিনি আল্লাহর বন্ধু ছিলেন। তিনি যদি মৃত্যুবরণ করার সময় এতটা কষ্ট পান, তাহলে আমাদের কি অবস্থা হবে? হে আল্লাহ, আমাদের সবার মাঝে বুঝার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।